দেড় থেকে দ্বিগুণ লাভ, কম খরচ আর আগাম ফসল তোলার সুবিধা। এসব কারণেই শরীয়তপুরে দ্রুত জনপ্রিয় হচ্ছে বিনা চাষে রসুন আবাদ। কৃষি বিভাগও এখন কৃষকদের এই পদ্ধতিতে চাষাবাদ করার উৎসাহ দিচ্ছে। শীতের মিষ্টি রোদে মাঠে দেখা যায় ব্যস্ততা। কেউ আউশ বা আমন ধান কাটছেন, কেউ আবার খড় সরাচ্ছেন। আর খড় সরানোর সঙ্গে সঙ্গে সেই নরম কাদামাটিতেই শুরু হয় রসুনের বীজ রোপণ। রোপণ শেষে বীজগুলো ঢেকে দেওয়া হচ্ছে খড় আর কচুরিপানা দিয়ে। এটাই হলো বিনা চাষে রসুন পদ্ধতি। শরীয়তপুরের ৬টি উপজেলায় এখন এই আবাদ হচ্ছে, তবে সবচেয়ে বেশি ফলন হয় জাজিরা আর নড়িয়ায়। কৃষকরা বলছেন জমি চাষ না করায় খরচ বাঁচে, ফসল ওঠে আগে, তাই লাভও হয় অনেক বেশি। এই রসুনটা লাগাই এলো মনে করেন প্রকৃত আগে লাগাইছিল সোয়া, বুঝলেন, এখন সোয়া লাগাই না, লাগাই এলো টিপি। টিপি লাগাই সোয়া লাগাইলে রসুন হইলো আপনার ১ করা জমিনে ২ মণ, আর যদি টিপি লাগাই ১ করা জমিনে রসুন হয় ৩ মণ। চৈত্র মাসে ধান বনে কাতি মাসে উঠাইয়া এই যে নাড়া উঠাইয়া তারপরে কাদার মধ্যে এই যে রসুন লাগাই, খুব ভালো হয়। মনে করেন আগে চাষি ছিল, চাষি ৮ মণ করে রসুন ছিল, ওই তো এখন মনে করেন ৩ মণ করে করা প্রতি ২ কাঠা প্রতি জমিনে ৩ মণ রসুন। নরম মাটিতে আর কি পেঁয়াজ রসুন এইসব বোনা হয়। তো আমাদের ক্ষেত চাষ করা লাগে না, মানে চাষ বলতে আমরা বাংলায় বা গ্রাম অঞ্চলে ভাষায় যেটাকে বলে যে চোয়া আর কি, ক্ষেত চোয়া লাগে না, যেটার কারণে আমাদের অর্ধেক খরচ বাইচা যায়। কৃষকদের জন্য এই পদ্ধতি সুবিধাজনক হওয়ায় স্থানীয় কৃষকদের বিনা চাষে রসুন পদ্ধতিতে চাষাবাদ করার পরামর্শ দেওয়া হয় বলে জানান শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। শরীয়তপুর জেলায় প্রায় ৫,০০০ হেক্টর জমিতে রসুন চাষ করা হয়। এখানকার কৃষকরা বেশিরভাগ ক্ষেত্রেই বিনা চাষে আবাদ করে থাকে। বিনা চাষে রসুন আবাদের সুবিধা হলো এখানে জমিতে কাদা অবস্থায় রসুন বপন করা যায়। এখানে মালচিং হিসাবে কচুরিপানা এবং খড় ব্যবহার করা হয়। এখানে প্রায় সেচ লাগে না বললেই চলে এবং তুলনামূলকভাবে ফলন বেশি হয়। কৃষকেরা যেহেতু আগাম ফসলটা উৎপাদন করতে পারে, এই জন্য বাজার মূল্য তারা বেশি পায়, এতে করে তারা লাভবান হয়। আমরা কৃষকদের বিনা চাষে রসুন আবাদের জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছি। এবছর শরীয়তপুর জেলায় ৫,০০০ হেক্টর জমিতে রসুন আবাদ করা হয়েছে, যার বেশিরভাগই হয়েছে বিনা চাষে রসুন পদ্ধতিতে। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।